আজকের ভিডিওতে থাকছে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট পৌঁছানোর পর আমি যেখানে থাকলাম সেই হোটেলটির রিভিউ। এটি কোনো পেড প্রমোশন নয়, পেড রিভিউ নয়, এটি এই হোটেলটির অনেস্ট রিভিউ। তো চলুন আজকে এই হোটেলটির রিভিউ শুরু করা যাক। দেখি এই হোটেলটি কেমন এবং কী কী আছে। ব্যাঙ্গালোর এয়ারপোর্টে নেমে আমরা হোটেলের দিকে এগোলাম। হোটেলটি 37 কিলোমিটার দূরে মহাদেবপুরা এলাকায়। আচ্ছা, আমরা ব্যাঙ্গালোরে এসে যেখানে থাকবো সেই জায়গাটি চলে এসেছে। এটি কেয়ারপুরম দিয়ে যে সার্ভিস রোডটা গেছে মারাথালি দিকে, এটি হচ্ছে সেই রোডটা। আর এখানেই রাস্তা থেকে হালকা একটু ঢুকে আমাদের স্টেটা। আজকে যে স্টেটা আমি রিভিউ দিতে যাব সেটির কিন্তু বিশেষ করে খুব বেশি রিভিউ কিন্তু অ্যাভেলেবেল নেই ইউটিউবে। তো তাই এই ভিডিওটিকে কিন্তু আরও বেশি করে দেখতে হবে, কারণ এটি ওয়ান অফ দি নিউয়েস্ট একটি হোটেল বা স্টে বলতে পারেন এখানে। আর এটা রিভিউ আজকে আমি দিতে চলেছি। সেই রোডটা ধরে, এই দেখুন এদিকে যে রোডটা যাচ্ছে কানেক্টিং রোডটা, এই রোডটা দিয়ে আমি ভেতর দিকে চলে যাব। এই সামনে হচ্ছে আমাদের হোটেলটি। এটি হচ্ছে TGI লিভার দি সর্জন হোটেল। আমরা ধীরে ধীরে স্টের ভেতরে ঢুকবো এবং আমরা এখানকার রুম এবং ভেতরটা দেখব, সিটিং এরিয়া সব কিছু এক এক করে। আর এইটি হচ্ছে হোটেলটির ফ্রন্ট সাইড। এখানে হোটেলটির নামটা লেখা আছে। আর এই সিঁড়িটি দিয়ে আমরা ভেতরে ঢুকবো। আর ডান দিকে কিছু পিজি আছে, কো লিভিং পিজি, যেখানে ছেলে মেয়ে একসাথে থাকা যায়। আমরা এবার হোটেলটি ভেতর দিকে ঢুকছি। এটি হচ্ছে রিসেপশন এরিয়া, এদিকে বসার জায়গা এবং রিসেপশন এরিয়ার সামনেও বসার জায়গা আছে, ওয়েটিং এরিয়া। আমরা সোজা রাস্তা দিয়ে যাব, লিফটে করে আমাদের ফ্লোরে উঠবো, আমাদের রুমটি দেখব। এদিকে লেফট সাইডে আমাদের লিফট, আর এই লিফটে করে আমরা উপরে উঠছি। আর এবারে বাঁ দিকে আমাদের রুমটি আসবে। এইটি হচ্ছে কমন এরিয়া। আর একটু এগোলেই আমাদের এই রুমটি। এইটি হচ্ছে আমার রুম। তো এইটি হচ্ছে রুমটা একটু ছোট, কিন্তু একজন যদি আসে তার জন্য রুমটা যথেষ্ট। রুমটা কী কী আছে, এখানে ফোন, টাওয়েল, এখানে ড্রয়ার, তার নিচে জুতো রাখার সুকেস, বেডে আপনাদের যা যা দরকার সেগুলো। এখানে আপনি যদি বসে কাজ করেন বা কিছু জিনিস রাখেন তার জন্য জায়গা। এদিকটাতে ব্যাগ রাখার জায়গা। এদিক হচ্ছে টিভি। এই জায়গাটাতে চা কফি করার জন্য আপনার জিনিসপত্রগুলো রাখা আছে, যেখানে আপনি সেলফ সার্ভিস আপনি নিজে করে নিতে পারবেন। এটা লকার। এখানে ফ্রিজ, মিনি ফ্রিজ। এখানে আছে বাথরুম। বাথরুমটা যদিও খুবই ছোট, কিন্তু একজনের জন্য ভালো। আর সব থেকে বেস্ট যেটা লেগেছে সেটা হচ্ছে বেড থেকে ডাইরেক্ট আপনার এই ব্যালকনি। এটা কিন্তু ব্যালকনি। আপনারা যদি চান ব্যালকনি খুলে আপনারা বাইরেও যেতে পারেন। বাইরে থেকে দৃশ্যটা ঠিক এইরকম। এই দেখুন, এই সেই এনভিডিয়া, ওইদিকে স্যামসাং, এটা আমি আপনাকে রাস্তার মধ্যে বলছিলাম। আর ওইটি হচ্ছে সেই মন্দিরটি যেখান দিয়ে আমরা ঢুকছিলাম। ব্যালকনি খুবই ছোট, কিন্তু ঠিক আছে।
দরজাটা আপনি এদিক থেকেও খুলতে পারেন, কিন্তু এদিকেও কাঁচ দেওয়া আছে। আচ্ছা, এখানে এদের একটি জিমও আছে যেখানে আপনি এক্সারসাইজ করতে পারেন আপনার টাইম মতো। এবার আমরা চলে এলাম খেতে ওপরের রেস্টুরেন্টে। এটি হচ্ছে এদের টপ ফ্লোরের রেস্টুরেন্ট। এখানে আপনি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু করতে পারেন। আমরা ব্রেকফাস্টের সময় এসেছি। ডান দিকে সব ব্রেকফাস্টগুলো সাজানো আছে। আর রেস্টুরেন্টটা দেখতে ঠিক এরকম। এখানে এক এক করে ব্রেকফাস্টের আইটেমগুলো আছে, দেখতেই পাচ্ছেন ইডলি, ফ্রুটস, আরও নানা রকম সাম্বার বড়া, এগস, এরকম নানা রকম আইটেম ব্রেকফাস্টের জন্য এখানে আছে। এখান থেকে আপনাকে বুফে হিসেবে নিয়ে নিতে হবে। আপনাদের জন্য জুসও আছে এখানে। আর রেস্টুরেন্ট থেকে গুগলের অফিস দেখা যাচ্ছে ওই দূরে, এবং এইদিকে হচ্ছে স্যামসাংয়ের অফিস। তো রেস্টুরেন্ট থেকে বাইরের দৃশ্যটি ঠিক এরকম দেখতে। আপনি এখানে বসে বাইরের দৃশ্য এনজয় করতে করতে আপনার ব্রেকফাস্ট করতে পারেন। তো আমরা ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি আজকের। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আর রেস্টুরেন্টের ফ্লোরেই এদের একটি বসার এরিয়াও আছে যেখানে আপনি বসতে পারেন। এখানে কমন এরিয়া এটা। দেখুন দেখুন বাইরে কি একটা পাখি বসেছে। কি পাখি? বাজ পাখি দেখে মনে হচ্ছে। আপনারা আমাকে কমেন্টে জানান এটা কি পাখি। আমি একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, বাজ পাখি মনে হচ্ছে। তাই তো। তো আপাতত আজকের প্রথম এক্সপিরিয়েন্সে যা বুঝলাম, হোটেলটা মোটামুটি ঠিক। কিছু কিছু জিনিস ভালো, কিছু কিছু জিনিস খারাপ, কিন্তু সব কিছু ঠিক থাকার সাথে সাথে সব কিছু ঠিক যদি নাও বলি, কারণ রুমটা খুবই ছোট, কিন্তু যদিও সেটাকে আমরা ম্যানেজেবল ধরি। এই হোটেলটির একটি ডিমেরিট হচ্ছে এখানে প্রিমিয়াম ক্লাস অ্যান্ড এক্সিকিউটিভ ক্লাস টাইপের কিছু রুমসের ক্যাটাগরি করে দেওয়া আছে। আর সেই ক্যাটাগরির মধ্যে এক্সিকিউটিভ ক্লাসের মধ্যে আপনারা কাভার্ড পাচ্ছেন না, হুইচ ইজ আ ভেরি আনকমফর্টেবল থিং। কারণ আপনি যেখানেই যান, যেখানে স্টে করবেন, সেখানে কাভার্ড কিন্তু খুব দরকার। তো যথারীতি এটি খুবই একটি বড় ডিসঅ্যাডভান্টেজ। আদারওয়াইজ যদি কাভার্ড ব্যাপারটা আপনার জন্য খুব প্রবলেমেটিক না হয়ে থাকে, আর একজনের জন্য যদি আপনারা মোটামুটি একটা ছোট রুম যদি আপনাদের জন্য কমফোর্টেবল হয়ে থাকে, তাহলে রুমটা আপাতত আমার যে এক্সপিরিয়েন্স আজকের দিনে আসার পর মোটামুটি ভালোই লাগছে। দেখা যাক, আমরা এখানে আরও কিছুদিন থাকবো। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই, এখানে খাবার যেটা আছে, খাবার রেস্টুরেন্ট কিন্তু ওপরে 6th ফ্লোর। তো 6th ফ্লোরে আপনি ওখানে গিয়েও খেতে পারেন, বা আপনি রুম সার্ভিসও আনাতে পারেন। 6th ফ্লোরে আপনার ব্রেকফাস্টের টাইম হচ্ছে, যা আমি জানলাম, সকাল 7:30 থেকে 10টা। লাঞ্চের টাইম হচ্ছে 12টা থেকে 2টো। আর ডিনার টাইম হচ্ছে 7টা থেকে 10টা। তো এই টাইমগুলোর মধ্যে আপনাকে আদের ওখান থেকে খেতে হবে, বা ওখান থেকে আপনি রুম সার্ভিসের জন্য রিকোয়েস্ট করতে পারেন। তো যথারীতি আজকের ঘোরার সাথে সাথে আজকে হোটেলের রিভিউটাও দেওয়া হলো। আপনারা জানাবেন কীরকম আপনাদের লাগলো। আর এই ভিডিওটা যদি আপনাদের দরকারেও লাগে কখনো, তাহলে সেটি আমার জন্য একটি সাকসেসের ব্যাপার। তো দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।